পড়িল ভোজের ভাবে বিভোর হয়ে মনেতে পড়িল প্রভের ভাবে মনে করে প্রভের ভাবে বিভোর হয়ে আজ মনেতে প্রভু আমার যমুনা ভাবি। সর্বপ্রথম মা গৌরচন্দ্রিকায় আমরা একটা পদার সাধন করলাম। সেখানে বলা হয়েছে বৃন্দাবন লীলাগোড়ার মনেতে পড়িল সুরধুনী নিরোধিয়া প্রভু আমার যমুনা ভাবি। আজ নদিয়ার চাঁদ গৌরাঙ্গ সুন্দর সচিগর্ভ সিংহ আছে মধুশ্রী নবদ্বীপে ধামে পতিত পাবনে সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে। আর সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে মনে চিন্তা করছেন এটা হলো বৃন্দাবনের যমুনা। মধুশ্রী বৃন্দাবন ধামে যে জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ পরে মুরলী লইয়া শত শত ব্রজরূপী প্রেমময়ী রাধারানীকে যমুনার তীরে কত শত লীলা করেছে। আজকে মহাপ্রভু যেই না সেই সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে আর মনে মনে চিন্তা করছে আমি বোধহয় বৃন্দাবনে শ্রী যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা লীলা দর্শন করছে। আর সেই নদীনাম শ্রেষ্ঠানাম গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকতে থাকতে বাবা বৃন্দাবনের যমুনা ভেবে ব্রজের ভাবে বিভাবিত হয়ে এক গণ্ডূষ জল হাতে নিয়েছে মা গঙ্গা। কারণ প্রভু আজ ব্রজের ভাবে ভাবিত। মহাপ্রভু আজ নিজের মধ্যে কোন জায়গায় আছে প্রভু, কার কথা চিন্তা করছেন প্রভু, কি জন্য ভাবছেন প্রভু, এসব তার কিছু মাথাতে নেই। তাই প্রভু আজকে গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা গঙ্গার এক গণ্ডূষ জল হাতে সেই ব্রজের ভাবে ভাবিত হয়ে প্রভুর ভাবে ভাবিত হয়ে বলে উঠছে কি প্রভু বলো বলো বলো
নব